আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা সকলকে আন্তরিক মোবারকবাদ। আজ আমরা কোরবানি বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল ইসলামী শরীয়তে। এটার তাৎপর্য এবং গুরুত্বর মধ্যে আমরা এই ব্যাপারে আমরা হাদিসের মধ্যে যেগুলো পাই সেগুলো হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে যখন থেকে কোরবানি তিনি শুরু করেছেন, এরপরে তিনি কখনোই আর এই কোরবানিকে পরিত্যাগ করেননি, কোরবানি বাদ দেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার 10 বছরের প্রতি বছরই কোরবানি করেছেন। এটা তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিসের মধ্যে এসেছে। কোরবানির গুরুত্বের ব্যাপারে আরও একটি হাদিস আমরা অনেকেই শুনি। তার অর্থ হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির দিনের আমলসমূহের মধ্যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল হলো পশু কোরবানি করা। কিয়ামতের দিন এই কোরবানির পশুকে তার শিং, পশম ও খুর সহ উপস্থিত করা হবে, আর কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলার নিকট কবুল হয়ে যায়। নবীজি বলেছেন যে সুতরাং তোমরা সন্তুষ্ট চিত্তে কোরবানি করো। তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিসের মধ্যে এসেছে। এছাড়াও প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গুরুত্ব দিয়ে এই কোরবানির বিধানগুলো বর্ণনা করেছেন এবং কোরবানির বিষয়টি তিনি বলেছেন। মুস্তাদরাকে হাকিমের 7565 নম্বর হাদিসের মধ্যে আমরা পাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে কিন্তু কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এটা ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে এই শব্দে, যেমন কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি, যার সামর্থ্য আছে কিন্তু সে কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের মধ্যে না আসে। জুনদুব ইবনে সুফিয়ান বলেন, একবার কিছু লোক ঈদের নামাজের আগেই কোরবানি করে ফেলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজের আগে কোরবানি করেছে সে যেন আরেকটি কোরবানি করে নেয়। এটা বুখারী শরীফের হাদিস, 5500 নম্বর হাদিসের মধ্যে এসেছে। তো এই হাদিসগুলো দ্বারা আমরা সহজেই বুঝতে পারি যে কোরবানি এটা একটা ঐচ্ছিক কোনো বিধান নয়, এটা ওয়াজিব বিধান। বিশেষত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসগুলোর মাধ্যমে তিনি নিশ্চিত করেছেন যেটা ওয়াজিব বিধান। না হয় নবীজি ঈদগাহের মধ্যে আসতে নিষেধ করবেন কেন? আর যে নামাজের আগেই কোরবানি করে ফেলেছে তাকে আবার কোরবানিটা রিনিউ করতে বলবেন কেন? এগুলো দ্বারা বোঝা যায় এটা আবশ্যকীয় একটি বিধান, ওয়াজিব যেটাকে বলে। ইসলামের মধ্যে যতগুলো বিধান আছে এর মধ্যে সর্বোচ্চ স্তরের বিধান হচ্ছে ফরজ বিধান। তো ফরজের পরপরই ওয়াজিব বিধান, এরপরে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল। তো এই ওয়াজিব বিধান হচ্ছে কোরবানি করা। তো কোরবানির তাৎপর্য এবং গুরুত্ব তো আমরা জানলাম, অনেক ফজিলত আছে এই কোরবানির। যে আমরা যেটা শুনলাম যে কোরবানির পশু শিং, কোরবানির যেই কি বলে কি পশুকে তার শিং, পশম ও খুর সহ উপস্থিত করা হবে, কত বড় ফজিলতের বিষয়। মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলার নিকট কবুল হয়ে যায়। তো কোরবানিটা আমরা করার ক্ষেত্রে দুটো বিষয় আমরা খেয়াল করতে পারি। যে কোনো আমল করার ক্ষেত্রে এই দুটো বিষয়ে লক্ষ্য রাখতে হয়, না হয় ওই আমলটা আল্লাহর দরবারে গৃহীত হয় না, কবুল হয় না। এক নম্বর হচ্ছে ইখলাস, অর্থাৎ নিয়তকে পরিশুদ্ধ করা, কোরবানিটা আল্লাহর জন্য হচ্ছে কিনা সেটা নিশ্চিত হয়ে নেওয়া। আর দুই নম্বর হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী হওয়া। এটা আমরা কোথায় পেলাম? সূরা নিসার 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওমান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ওয়াত্তাবা'a মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। এই আয়াতের মর্মার্থ হচ্ছে যে আল্লাহর কাছে গৃহীত হতে হলে নিয়তটা পরিশুদ্ধ হতে হবে, তুমি আল্লাহর জন্য করছো কিনা। আর দ্বিতীয়ত হলো নবীজির সুন্নত মোতাবেক হতে হবে, না হয় হবে না। কোরবানির ক্ষেত্রে একই বিষয়, যে কোরবানিটা আমরা আল্লাহর জন্য করছি কিনা। তো স্পেশালি কোরবানির ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা আয়াতই বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, কোরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালা দিমাউহা, রক্ত পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, তোমাদের মধ্য থেকে যে খোদাভীতি, আল্লাহর ভয়ে তোমরা কোরবানিটাকে করেছো, এইটা আল্লাহর কাছে পৌঁছে। গোশত রক্ত দিয়ে আল্লাহ কি করবেন? তোমরা যে আল্লাহর হুকুম পালন করেছো এটা আল্লাহর কাছে পৌঁছে। এই জন্য আমি আল্লাহর জন্য করছি কিনা সেটা আমরা নিশ্চিত হয়ে নেব। তো নিশ্চিত হওয়ার জন্য কয়েকটি
আমরা সূত্র মাথায় রাখতে পারি। একটা হলো যে দেখা যায় যে অনেকের কি বলে এটাকে, মানুষ তার কাছে টাকা পয়সা পায়, মানুষ তার কাছে পাও না, তো সেগুলো সে না দিয়ে ঠিকই 2-3 লাখ টাকা খরচ করে কোরবানি করছে। তো সে নিজেকে প্রশ্ন করতে পারে যে আমি কোরবানি কেন করছি, মানুষ তো আমার কাছে পায়, সেগুলো তো দেওয়া আরো জরুরি বেশি। মানুষের পাওনা চুকিয়ে দেওয়া, পরিশোধ করে দেওয়া সেটা ফরজ, সেখানে ওগুলো না দিয়ে আমি কোরবানি করতেছি। তো তখন আমার নিজেকে প্রশ্ন করলে আমি উত্তরে অ্যান্সার এটাই আমি সহজে পেয়ে যেতে পারি যে আসলে আমি লোক দেখানোর জন্য কোরবানি করছি, সন্তানকে খুশি করার জন্য, পরিবারকে খুশি করার জন্য, মানুষ কি বলবে না হয় এই জন্য আমি কোরবানি করছি। না হয় এই টাকাগুলো তো আমি ঋণ শোধ করতে পারি এই টাকাগুলো দিয়ে। দ্বিতীয়ত, উত্তরাধিকার সম্পত্তি আমরা অনেক সময় আটকে রাখি, সেগুলো না দিয়ে আমরা কোরবানি করি। তো যেটা ফরজ, ফুফুদের হককে দিয়ে দেওয়া, বোনদের হক দিয়ে দেওয়া, সেগুলো না দিয়ে আমি কোরবানি করতেছি। তো ফরজ বিধানকে গুরুত্ব না দিয়ে আমি এখানে টাকা খরচ করে কোরবানি করছি, ওগুলো আগে দেওয়ার চেষ্টা করি, এরপরে যদি আমার টাকা থাকে, ওয়াজিব হয়, তাহলে সেগুলো আমি করতে পারি। 3 নম্বর, আমার উপর জাকাত ফরজ হয় কিন্তু আমি সেই জাকাত দেই না, কিন্তু কোরবানি করি। আমি বলছি না যে কোরবানি কারোর উপর ওয়াজিব হলে সে একজন কোরবানি না দেয়, এটা বলছি না, কিন্তু আমি জাকাতে অগ্রসর হই না, কিন্তু কোরবানিতে ঠিকই অগ্রসর হই। এটা তো সহজেই বলা যায় যে এটা আমি মানুষকে দেখানোর জন্য করছি। এই ধরনের বিষয়গুলো আমরা নিজেদেরকে প্রশ্ন করব। প্রশ্ন করার ফলে আমার মধ্যে ইখলাস বা নিয়তটা পরিশুদ্ধ আছে কিনা সেটা বেরিয়ে যাবে। এটা 1 নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হলো নবীজির সুন্নাহ মোতাবেক হতে হবে। কোরবানির যাবতীয় যে বিধান আছে সেই বিধানগুলো পালন করে কোরবানি করা লাগবে, না হয় হবে না। কোরবানি কিভাবে, কোরবানির পশুকে জবাহ করতে হবে, কোরবানির পশু খরিদ করতে হবে, কি ধরনের পশু, কোন কোন পশু আমরা খরিদ করব, জবাহের তরিকা কি, হ্যাঁ, সেই তরিকা মতো যদি আমরা জবাহ না করি অনেক সময় জবাহ হবে না। এই টোটাল বিষয়টা নবীজি যেভাবে পালন করেছেন, এই যে আমরা হাদিসে একটু আগে শুনলাম, হাদিসের মাধ্যমে জানলাম যে কোরবানি ঈদের নামাজের আগে দিলে হবে না, অর্থাৎ কোনো এক মহল্লার ভিতরে ঈদের নামাজ হয়ে গেলে এরপরে যদি সে দিয়ে দেয় হয়ে যাবে। তো এর আগে যদি সে দেয়, মানে কোরবানির নামাজ তার পড়া জরুরি না, অর্থাৎ সে পড়েছে কিন্তু তার ছেলে কোনো এক জায়গায় পড়ে ফেলেছে, সে এসে দিয়ে দিল তার পক্ষ থেকে, এটাও হয়ে যাবে, সমস্যা নাই। তো এটা বলার উদ্দেশ্য হলো যে নবীজির তরিকা অনুযায়ী হইতে হবে, তার দেওয়া বিধান অনুযায়ী আমাদের কোরবানিটা সম্পাদন করতে হবে। তাহলে আজকের আলোচনার মূল বিষয় ছিল কোরবানির গুরুত্ব, তাৎপর্য, এবং কোরবানিটা করার ক্ষেত্রে দুটো বিষয় আমরা খেয়াল রাখতে হবে। একটা হলো ইখলাস, নিয়ত আমার পরিশুদ্ধ আছে কিনা। দ্বিতীয়ত হলো নবীজির সুন্নাত তরিকা অনুযায়ী হচ্ছে কিনা। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।